শ্রাবণ মাসের শেষ সোমবারে জল ঢালতে গিয়ে শাড়িতে আগুন লেগে যাবে এরকম আমি কখনোই আশা করিনি। হ্যালো বন্ধুরা, সকালে সব কাজকর্ম শেষ করেছি, তারপরে এই যে মন্দিরে তো জল ঢালতে যাব, তার আগেই কিন্তু একটু রেডি হয়ে নিচ্ছিলাম। এমনি সময় তো কখনো আলতা টালতা খুব একটা পরি নাই, পুজো পার্বণের দিনগুলোতেই পরি। যাই হোক, ওদিকে এই যে আলতা টালতা পরে শাড়িটাও পরে নিয়েছি, আর আজকে কিন্তু এই শাড়িটা পরেই যাচ্ছি আর কি। এদিকে এই যে মোটামুটি রেডি হয়ে নিয়েছি, এরপরে কিন্তু বেরিয়ে যাব। চুলটাকে গুড়িয়ে নিচ্ছি আর কি, কারণ পুজো দিতে গেলে চুলটা আমি সহজে খুলে যায় না আর কি। যাই হোক, এই যে রাস্তার মধ্যে চলে এসেছি, আর তারপরেই কিন্তু মন্দিরেও চলে এসেছি এখানে, আর সব কিছু আর কি হাতের কাছে গুছিয়ে নিচ্ছি। পুজোটাও শুরু করে দিয়েছি, আর এই যে পুজো টুজো করে নেওয়ার পরে শেষে যখন ধূপ মোমবাতিটা জ্বালাবো, তখনই কিন্তু এইদিকে এই যে প্রদীপগুলো রাখা আছে, তলাতেই কিন্তু হচ্ছে মোমবাতি রাখা ছিল। তো দেখেই নেই, সেইখানটায় দাঁড়িয়ে পড়েছিলাম, যা শাড়িতে আগুন লেগে গিয়েছিল। পাশ থেকে একজন যা দেখেছে আর কি চিৎকার করে উঠেছিল। তারপরে কিন্তু এই যে দেখো শাড়ির এই অবস্থা। যাই হোক, একটুর জন্য আর কি বেঁচে গিয়েছি, আর সঙ্গে সঙ্গেই না জানো তো একদম দাউ দাউ করে ধরে গিয়েছে। খুব কষ্ট লাগছিল, জানি না ভগবান হয়তো কি আমার পুজো নিতে চায় না, এই জন্যই এইরকম একটা শেষ সোমবারে এসে অঘটন ঘটলো। মনটা খুবই খারাপ আজকে। যাই হোক, তারপরে এই যে বাড়ি ফিরে শাড়িটারি খুলে তো রেখে দিয়েছি, আর এই যে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি এখন।